নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। ডিএ মামলায় একটি নতুন তথ্য প্রকাশ পেল। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে আগামী 26শে আগস্ট পর্যন্ত স্থগিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গাপুরের বাসিন্দা পলাশ দত্তের একটি আরটিআই আবেদনের প্রেক্ষিতে রাজ্য সরকারের অর্থ দপ্তর ডিএ প্রাপক কর্মচারীদের একটি নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেছে, যা মামলার গতি প্রকৃতিতে নতুন মোড় আনতে পারে। 22শে জুলাই 2025 তারিখে দেওয়া এই আরটিআই এর জবাবে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারী, এআইসিটিই, ইউজিসি, ওয়েজেস পে স্কেলের কর্মচারী এবং গ্র্যান্ট ইন এইড সহ মোট 3,40,131 জন রাজ্য সরকারি কর্মচারী ডিএ পাওয়ার যোগ্য। এই তথ্য ডিএ মামলার পরবর্তী শুনানিতে গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞ মহলে এই পরিসংখ্যানটিকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, কারণ এর মাধ্যমে রাজ্য সরকার আদালতে ডিএ প্রাপকদের একটি নির্দিষ্ট সংখ্যা উপস্থাপন করতে পারবে। এই তথ্য ডিএর আর্থিক দায়ভার নির্ধারণেও সহায়ক হবে। তবে আরটিআই উত্তরে এও উল্লেখ করা হয়েছে যে এই সংখ্যায় কিছু নির্দিষ্ট ক্ষেত্রের কর্মচারী এবং পেনশনভোগীদের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে ডিএর প্রকৃত প্রাপক এবং এর সম্পূর্ণ আর্থিক প্রভাবের চিত্র এই আরটিআই এর মাধ্যমে পুরোপুরি স্পষ্ট নয়। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের পর ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। এই নতুন তথ্যটি রাজ্যের অর্থসংস্থান এবং কর্মচারীদের দাবির মধ্যে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। আগামী 26শে আগস্ট সুপ্রিম কোর্টে এই আরটিআই উত্তরটি কিভাবে আলোচিত হয় এবং আদালত এটিকে কিভাবে গ্রহণ করে তার উপরই নির্ভর করবে এই মামলার ভবিষ্যৎ। এই আরটিআই এর তথ্য দেখা যাক ডিএ মামলার ওপর কেমন প্রভাব পড়ে। আপনারা কি ভাবছেন? আপনাদের প্রাপ্য কি আপনাদের মিলবে? মন্তব্য করতে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।